ভাইয়া এই যে একটা মেয়ে যে পড়ে গেছে নদীতে লাফ দিয়েছে আত্মহত্যা করলো, এই বিষয়ে আপনি কতটুকু কি দেখছেন এবং জানেন? মেয়ের থেকে জোরে বলেন। মেয়ের থেকে 8-10 হাত দূরে ছিলাম, আমরা চেয়ারে বসা ছিলাম। মেয়ে লঞ্চের সাইডে দাঁড়ানো, তারে ফোনে কাছাকাছি কথা বলতে গেছে, তার ভ্যানিটি ব্যাগ ছিল। এখন ফোনে কথা বলার পরে সে ফোনটা তার ভ্যানিটি ব্যাগের ভিতরে রাখছে, ব্যাগের ভিতরে রাখা সে লাফ দিছে, লাফ দিয়ে বেরিয়ে গেছে। এতটুকু আমরা দেখছি। আচ্ছা, পরে ওই যে ওইখানে যে ব্যাগ ছিল তার ব্যাগ নিয়ে কি লাফ দিছে না ব্যাগ লঞ্চে? ব্যাগ এবং ফোন তার দোনোটা ভ্যানিটি ব্যাগের ভিতর লঞ্চের ভিতর ছিল। আমরা সেই মেয়েটা পড়ে গেছে লঞ্চ কর্তৃপক্ষের আমরা জানাইতে বললাম যে নিচে দৌড়িয়েছে লঞ্চ কর্তৃপক্ষের জানছে, লঞ্চ কর্তৃপক্ষের সাথে সাথে লঞ্চ করেছে। লঞ্চ রয়েছে আমাদের কোনো এই যে লঞ্চ স্টাফ মাস্টার বা আমাদের লঞ্চের কোনো গাফিলতি আছে কিনা স্টাফ? না না, লঞ্চ কর্তৃপক্ষের কোনো দোষ নাই, লঞ্চ কর্তৃপক্ষ বললো না ওখানে যায় তারা। আচ্ছা, তারপরে তো এই যে মনে করেন যে অনেকগুলো যাত্রী নিয়ে তারপরে এত আবহাওয়া খারাপের ভিতর তারপরে আমরা ঘুরে রানিং করে আমরা চেষ্টা করছি তারা উদ্ধার করার জন্য। অবশ্যই চেষ্টা করছেন, ওই সময় বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, এর ভিতরে আপনারা চেষ্টা করছেন, তারা আধা ঘন্টা করে আপনারা চেষ্টা করছেন। আমরা পাইনি না পাওয়ার যাত্রী আপনাদের ইয়ের কথার কারণে চেষ্টা করতে হলে যাত্রীকে হারাইতে হবে এবং লঞ্চে হারাইতে হবে, সেই চেষ্টা করে তারপরে আপনারা অনেকক্ষণ বলছেন আপনার উপর পরে আমরা চলে আসি। চলে যাচ্ছে। এখানে আপনাদের কোনো দোষ আর এমনি তো কোনো লঞ্চের আমাদের কোনো ইয়া নাই। না না, আপনাদের এখানে কোনো দোষ নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।